ক্লাস 11-এ পাঠ্যটা কতটা খুঁটিয়ে পড়তে হয় অনেকের কাছে এখনো পাঠ্যটা হাতে আসেনি। যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা গ্রুপে পেয়ে যাবে। গল্পটার নাম হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তোমাদের ক্লাস 10 শুরু হয়েছিল ফাদার্স হেল্প, সেখানেও অ্যাপোস্ট্রফির খেলা ছিল, এখানেও এসছেন অ্যাস্ট্রোলজার্স ডে, অর্থাৎ জ্যোতিষীর দিন, তাই তো? তাহলে একটা জ্যোতিষ সেজন্য জ্যোতিষীর হলো, এবং অ্যাপোস্ট্রফিটা এখানে আসলো কেন আমি অনেকবার বলেছি। যদি আমরা টিচার্স ডে বলি তাহলে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হয়। যদি আমরা বলি গার্লস স্কুল, মেয়েদের স্কুল, তাহলে এস এর পরে কিন্তু হয়। আর যদি বলি পুরুষদের ক্লাব তাহলে কিন্তু মেন্স ক্লাব, অ্যাপোস্ট্রফিটা আগে হবে। একটু লক্ষ্য করবে যেই শব্দগুলোকে অর্থাৎ নাউনগুলোকে এস যুক্ত করে বহুবচন করতে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফিটা পরে হয়, যেগুলোকে এস যুক্ত না করে বহুবচন করতে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আগে লিখতে হয়। যেমন যদি বলি বাচ্চাদের তোমার পার্ক, তাহলে কি হবে? চিলড্রেন্স পার্ক, তাহলে চিলড্রেন অ্যাপোস্ট্রফিটা আগে, পার্ক, তাহলে সব জায়গাটা ভালো করে বুঝে নেবে। তাহলে অ্যাস্ট্রোলজিস্ট ডে কার লেখা? ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। কৃষ্ণস্বামী তার বাবার নাম, তার মায়ের নাম জ্ঞানাম্বল, ঠিক আছে? এবং সবার আগে আমাদের ভালো লাগে জানতে, আচ্ছা ওই লোকটার বউয়ের নাম কি ছিল? তার বউয়ের নাম রাজম, এবং তাদের একটা খুব সুন্দরী মেয়ে ছিল, তার নাম হেমা, ঠিক আছে? এগুলো পরীক্ষায় কিন্তু আসবে না, জানা উচিত। তার জন্ম 1906 সালে, তার মৃত্যু 2001 সালের 13ই মে। ওকে, এবং এই গল্পটা কোথা থেকে নেওয়া সেটা তোমাদের জানতে হবে। ইট ইজ টেকেন ফ্রম, আমরা প্রত্যেকে জানি, মালগুড়ি ডেইজ। ওমা GUDI এর ইংরেজি উচ্চারণ মালগুড়ি, নট গুডি। চলো এবার আমরা পাঠ্য বইতে আসি। আমি প্রত্যেক জায়গায় কিন্তু MCQ জিজ্ঞাসা করব, কেউ চট করে কোনো মানে বই কিনবে না। চলো আমরা শুরু করি আমাদের গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। পাংচুয়ালি অ্যাট মিডডে হি ওপেনড হিজ ব্যাগ, মানে যে প্রতিদিনের ন্যায় একই সময় মধ্যাহ্নে সে ওপেনড হিজ ব্যাগ, তার ব্যাগটাকে খুললো, স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, তার ওই অ্যাস্ট্রোলজির কাজকর্মে যা যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো ছড়িয়ে নিয়ে বসলেন। স্প্রেড আউট মানে কি? ছড়িয়ে। দেখো প্রত্যেক জায়গায় MCQ আছে, কখন বসতেন তিনি? মিড ডে, তাই না? হুইচ কনসিস্টেড অফ, মনে রাখবে কনসিস্টের পরে অফ প্রেপোজিশন বসে, কারণ আমাদের গ্রামারে কিন্তু প্রেপোজিশনও আছে। তাহলে কনসিস্টের পরে কি হয়? অফ। যার মধ্যে ছিল আ ডজন কাউরি শেল, কাউরি মানে কড়ি, কাউরি শেলস মানে কড়ি, দেখেছো তোমরা? অনেক শুভ কাজে কড়ি দেখবে বাড়ির দরজায় লাগানো হয়, তো কড়ি ছিল কতগুলো? অফ আ ডজন মানে 12টা মতন। A square piece of cloth with obscure mystic charts on it. এই obscure মানে অস্পষ্ট, মিস্টিক মানে রহস্যময়, চার্ট ওর মধ্যে রয়েছে। আর নোটবুক, একটা নোট বই, and a bundle of Palmyra writing. এই পামাইরা মানে তাম্রলিপি, পামাইরা রাইটিং মানে কি? মানে তাল পাতায় লেখা যে কিছু লেখালেখি তার ওখানে এক বান্ডেল করে রাখা রয়েছে। ক্লিয়ার? His forehead, তার কপাল, was resplendent with sacred ash. এই resplendent মানে ঝকঝকে, তার কপাল জলজল করছে, sacred ash পবিত্র ছাই, এরকম ছাই পড়া। আর কি? and vermilion, এরকম টিকা। vermilion মানে কি? টিকা। and his eyes sparkled with a sharp abnormal gleam, আর তার চোখ দুটো স্পার্কল মানে জলজল করছে, উইথ আ শার্প, একটা তীক্ষ্ণ, অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে কি? অসাধারণ, সাধারণ নয়, গ্লিম মানে দ্যুতি, তার চোখে যেন একটা অসাধারণ দ্যুতি। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা সত্যি অর্থে ছিল একটা অফ আ কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার্স, যেটা সত্যি অর্থে ওই চোখ কি করে? সবসময় কাস্টমার খোঁজে, কাকে বলদ বানাবো,
বাট হুইচ ইজ এ সিম্পল ক্লায়েন্টস, আর যারা তার কাছে যায় তারা কিন্তু সহজ সরল সাধারণ মানুষ, বোকা মানুষ। তারা কি করে? টুক টু বি প্রফেটিক। তারা মনে করে তার এই বেশভূষা দেখে লোকটা প্রফেটিক অর্থাৎ ভবিষ্যৎ বক্তা। লাইট, তার মধ্যে ভবিষ্যৎ আলো দেখতে পায়, অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, তার কাছে গেলে একটু স্বস্তি বোধ করে, লোকটা নিশ্চয়ই আমার ভবিষ্যৎটাকে বদলে দেবে। যারা কোনো কাজ করে না তারা সাধুর কাছে গিয়ে ভবিষ্যৎ বদলাতে চায়। তোমার ভবিষ্যৎ এই হাতের রেখা নয়, এইটাকে যখন এরকম করতে পারবে, কাজ করতে পারবে, দেন ইয়োর ফিউচার উইল বি চেঞ্জড। তাহলে দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি, অর্থাৎ প্রচুর ভাবে enhanced by their position, তার চোখের যে ক্ষমতা সেটা কিন্তু তার অবস্থানে অনেকটা বেড়ে গেছে। তার মানে ধরো আমি নর্মাল চোখ, যদি আমি এই চোখে এরকম সুরমা লাগাই, এখানে তিলক, এখানে বিরাট ভয়ঙ্কর লাগে, lest as they were between the painted forehead, painted forehead মানে এখানে রং করা, তো ঠিক তার মাঝে, and the dark whiskers, whiskers মানে কি? গোফ, তার সে লম্বা লম্বা গোফ কালো, which stream down his cheeks, যেই গোফগুলো নেমে এসছে তার গাল বেয়ে এরকম করে, মানে বেশ লম্বা লম্বা গোফ, দেখতে পাচ্ছ? ইভেন আ হাফ উইটস আইজ, এই হাফ উইটস মানে বোকা, বোকারাও উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, বোকারাও এই সেটিংসটা দেখে চমকে উঠবে, দারুণ তো, নিশ্চয়ই ভালো সাধু। যাই টু ক্রাউন দ্য এফেক্ট, ক্রাউন মানে মুকুট পরানো, তার ওই পুরো ব্যাপারটাকে আরেকটু উজ্জ্বল করতে, আরেকটু বাড়াতে, হি উন্ড স্যাফরন কালার টার্বান, সে একটা গেরুয়া বর্ণের পাগড়ি পরে নিয়েছে। উন্ড মানে এখানে বেঁধে নেওয়া, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার উপরে। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরো বেশি লাগবে। দিস কালার স্কিম নেভার ফেইল, আর এই কালার স্কিম দেখবে সবকিছুর কিন্তু একটা রঙের সঙ্গে গুরুত্ব আছে। যদি দেখবে সাধুকের বড় বড় কিন্তু দাড়ি থাকবে, অনেক রকম মালা থাকবে পরা, তাই না? হাতে ছাই টাই থাকবে, বল বাবা কি চাস তুই? বাবা আমার আমার গার্লফ্রেন্ড চলে গেল, বাবা চিন্তা করিস না, এই সাধুর এই লোকের গার্লফ্রেন্ড চলে গেছে বলে এই লোক সাধু হয়েছে, কিন্তু ইনি তোমার গার্লফ্রেন্ড ফেরত দেওয়ার জন্য সাধু হয়েছে, চিন্তা করা যায়। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার প্রতি এতটাই আকর্ষিত হয়, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, যেন মৌমাছিরা ফুলের প্রতি যেমন আকর্ষিত হয়, আর ডালিয়া স্টকস, যেমন ডালিয়া, ওই স্টক মানে বৃন্ত, ডালিয়া ফুলের প্রতি যেমন মৌমাছিরা আকৃষ্ট হয়, উড়ে উড়ে যায় 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 যায়, ঠিক তার প্রতি তেমনই আকৃষ্ট হয় কাস্টমার্সরা। He sat under the boughs of a spreading tamarind tree, সে বসে আছে একটা তেঁতুল গাছের ওই ছড়িয়ে পড়া ডালের নিচে। আহা, which flanked, এই flanked মানে দুপাশ দিয়ে যাওয়া, যার দুপাশ দিয়ে কি গেছে? a path running through the town hall park, তিনি যেখানে বসেছে দুপাশেই রাস্তা চলে গেছে টাউন হল পার্কের দিকে। It was remarkable, it was a remarkable place in many ways, অনেক দিকে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোন কোন দিকে? আর সার্জিং crowd was always moving up and down this narrow road morning till night, কি হয়েছে? একটা অনেক সংখ্যায় জনতা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে সকাল থেকে রাত পর্যন্ত। a variety of trades, বিভিন্ন ধরনের ব্যবসা, and occupations, কাজকর্ম, was represented all along its way, মানে রাস্তার দুধারে বিভিন্ন ব্যবসা মানে দোকানপাট কিন্তু আছে। কি কি আছে? মেডিসিন সেলার, ওষুধের ব্যবসা, আর কি আছে? সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, মানে বলতে পারো ওই আরে ভাঙাড়ির দোকান আর কি, চুরি করে আনা চোরাই জিনিস বিক্রি টিক্রি করে। আর কি? ম্যাজিশিয়ানস, জাদুকরদের দোকান। অ্যাবভ অল, এবং সর্বোপরি, অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথ, অকশন মানে কি? নিলাম করা, একজন নিলাম করে কম দামে জামা কাপড় বিক্রি করে। হু ক্রিয়েটেড, যারা তৈরি করে, এনাফ ডিন, এই ডিন মানে কোলাহল,
কম দামি জিনিস যদি বিক্রি করে কম দামে, তাহলে তো ওখানে ভিড়ভাট্টা হবেই। তা প্রচুর ভিড়ভাট্টা হয় অল ডে, সারাদিন, টু অ্যাট্রাক্ট, আকর্ষিত করতে দ্য হোল টাউন, পুরো শহরের লোকজনকে। ক্লিয়ার? তাহলে এই দুধারে কোন কোন দোকান আছে? মেডিসিন সেলার, অকশনিয়ার, স্টোলেন গুডস, আর কি আছে বলো? ম্যাজিশিয়ানস। ক্লিয়ার? নেক্সট টু হিম, ঠিক তার পাশেই, ইন ভেসিফোরাসনেস কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, মানে চীনাবাদাম বিক্রি করে একটা লোক উচ্চস্বরে, বেশি বাদাম বাদাম বাদাম, ভুবন বাদ্যকারের মতন। হু গেভ ইজ ওয়্যার আ ফ্যান্সি নেম, যিনি তার দোকানের চমৎকার চমৎকার নাম দেন প্রতিদিন, ইচ ডে, প্রত্যেক দিন নাম বদলায়। কখনো বলে কলিং ইট বম্বে আইসক্রিম, কখনো দোকানের নাম বম্বে আইসক্রিম, কখনো দেয় ওয়ান ডে অ্যান্ড দ্য নেক্সট ডে, পরের দিনে দেয় দিল্লি আমন্ড, দিল্লি আলমন্ড নয় আমন্ড, কি নাম? দিল্লির বাদাম, এরকম ব্যাপার। অন দ্য থার্ড ডে, আর পরের তৃতীয় দিনে দেয় রাজাস ডেলিকেসি, রাজা পাপড়, এরকম ব্যাপার। and so forth। বাবা, এই সো অন অ্যান্ড সো ফোর্থ এর বাংলা মানে আরো অনেক কিছু। এরকম প্রত্যেক দিন তিনি নাম দিতে থাকেন, যদি তার ব্যবসা একটু উন্নতি হয়। অ্যান্ড পিপল ফ্লোকড, ফ্লোক মানে জড়ো হয়, কার কাছে? টু হিম, তার কাছে। মানুষজন তার কাছে বাদাম কিনতে জড়ো হয়, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। আ কনসিডারেবল পোর্শন, একটা অনেক অংশ জুড়ে, অফ দিস ক্রাউড, এই ভিড়ের অনেকটা অংশ, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, ড্যালিড মানে সময় নষ্ট করা, ওয়েস্টিং টাইম। তাহলে ড্যালিড মানে কি বললাম? সময় নষ্ট করা। বেশ কিছু লোক আছে বাজারে কিছুই কিনবে না, তো দাদা কত করে? ও আচ্ছা, ও দা কত করে? বিশেষ করে মেলায় গেলে বাদাম কেনার আগেই 4টে খেয়ে নেয়, ভাল না। তো আসলে তারা সময় নষ্ট করতে এসছে, নিজের এবং ওই লোকেরও। তাহলে a considerable portion of this crowd dallied before the astrologer too, মানে বেশ কিছু জনগণ ওই লোকের কাছে গিয়ে সময় নষ্ট করছে। The astrologer transacted, এই ট্রানজাক্ট মানে চালানো। আমরা যখন ব্যাংকে যাই তখন তার টাকাটা ট্রানজাকশন হয়, ঠিক আছে? প্রত্যেকটা দোকানে তো আলো টালো আছে, কিন্তু অ্যাস্ট্রোলজার ওইখানে কোনো আলো নেই। তাহলে তিনি আলোটা, তার ব্যবসা চালানোর জন্য আলোটা কোথা থেকে নেবেন? বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার। ওই যে বাদাম বিক্রি করছেন লোকটা, তিনি তো বাদামটা ভাজবেন, সেই বাদামের ভাজার উনুনের থেকে যে আলোটা, লাইট অফ দ্য ফ্লেয়ার, ফ্লেয়ার মানে জ্বলন্ত আগুনটা, হুইচ ক্র্যাকেল, যারা চটচট চটচট আওয়াজ হচ্ছে। কেন? বাদাম দেখবে যখন ভাজা হয় তখন চটপট চটপট আওয়াজ হয়, ক্র্যাকলড, অ্যান্ড স্মোকটা ওপরের দিকে উঠে আসে আলোটা, অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, ওই বাদামের স্তূপ যেটা রয়েছে কাছে, সেইখান থেকে যে আলোটা আসে সেইটা দিয়ে তিনি কিছুটা তার নিজের কাজ চালিয়ে নেয়। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, এই জায়গাটার অর্ধেক রহস্যময় অবস্থা, was due to, কিসের জন্য? to the fact, কোন বিষয়? that it did not have the benefits of municipal lighting। পৌরসভা এলাকায় কি হয়, দুপাশে লাইট দেওয়া থাকে, সে লাইটিং ব্যবস্থা নেই। দেখবো সাধুরা কিন্তু তো অন্ধকারে বসে, তাই না? যেগুলো সবকিছু দেখা যায়, বিশেষ করে হলুদ দাঁতগুলো। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, আর ওই জায়গাটা দোকানের আলোতে একটু আলোকিত হয়েছে। ওয়ান অর টু হ্যাড হিজিং গ্যাস লাইটস, আগেকার দিনে গ্যাস দ্বারা আলো জ্বলতো, দু একটা দোকানে দুটো একটা আমরা হিজিং গ্যাস লাইট দেখতে পাবো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার, এই ফ্লেয়ার মানে মশাল। নেকেড ফ্লেয়ার মানে কি? আমরা হেরিকেনটাতে কি করি, কোনো কিছু ধরিয়ে ঢেকে দিই, তাই মশালটা কি আঢাকা থাকে, তার জন্য বলা হচ্ছে আঢাকা মশাল। স্টাক মানে বাধা, কোথায়? অন পোলস, পোলের মধ্যে বাধা রয়েছে। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, আগেকার দিনে সাইকেলের দেখি, ভ্যানেও তোরা দেখেছিস হয়তোবা, সামনে কিন্তু বাতি জ্বালানো থাকে, দেখেছিস তো? আর যাই হয়ে যাক নেভে না, তাই আগেকার দিনে সাইকেলেও থাকতো, সে সাইকেল ল্যাম্প থেকে আলো আসছে। ওয়ান্স অর টু, দু তিনটে সাইকেল থেকে। লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট দ্য লাইট অফ দেয়ার ওন, অ্যাস্ট্রোলজার ম্যানেজ করে নিয়েছে, নিজের লাইটের প্রয়োজন হয় না। ইট ওয়াজ আ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস, এই বি ওয়াইল্ডারিং মানে অদ্ভুত, তোমরা, ইট ওয়াজ আ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, আসলে ওই জায়গাটা অদ্ভুত হয়েছে,
ওই ওই দোকান থেকে একটু আলো আসে, ওই দোকান থেকে একটু আলো আসে, ওই দোকান থেকে আলো আসে। যখন আলো আধারী ব্যাপারটা থাকবে, ছায়া পড়বে, তখন কিন্তু আরো জায়গাটা ভৌতিক হবে। দেখি, দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এই জায়গাটা অ্যাস্ট্রোলজারকে স্যুট করেছে, মানিয়েছে। ফর দ্য সিম্পল রিজন that he had not in the least intended, এবার আমরা গল্পে আসল জায়গায় ঢুকছি, in the least intended to be an astrologer when he began life. মনে রাখো, সাধারণ কারণেই এই লোক কিন্তু জীবনে ইন্টেন্ডেড অর্থাৎ চাইনি, যখন সে জীবন শুরু করেছিল, যে তিনিও অ্যাস্ট্রোলজার হবে। তিনি কি চেয়েছিলেন? He knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. ও অন্যের একটু পরে কি ঘটবে সেটা কি বলবে, ও নিজেরই জানে না যে ওর নিজের খানিকক্ষণ পরে কি হবে। ওর কার ভাগ্য পরিবর্তন করবে? ও তো নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে লোকের হাত দেখে, তাই না? হাত দেখে, রাহু তুঙ্গে, শনি নেই, উল্টে গেছ, তাই তো হয়। বাবা কি করবা? তাবিজ। মানুষের তো তাবিজের ভার বেশি, এরম করে হাঁটে হয়। আর যারা একবার তার পাল্লায় পড়েছে, সারা জনম। He was as much a stranger to the stars as were his innocent customers. সে ছিল, ওই যে বলে না তারা, গ্রহ, নক্ষত্র, সে ওদের কাছে অজানা যেমনটা তার কাস্টমারদের কাছে অজানা। দেখবো ওরা সবসময় তারা, গ্রহ, নক্ষত্র এগুলো নিয়েই বলে। ও নিজে জানে না যে কোনটা কোন নক্ষত্র বা কোথায় গেলে কি হয়, শনির কি কাজ, বৃহস্পতি কোথায়, ওর বৃহস্পতির কি অবস্থা জানে না, ওর লোকেরটা ঠিক করবে। Yet he said things, যদিও সে জিনিস কিছু বলে, which pleased, যেগুলো মুগ্ধ করে, and astonished everyone, সবাইকে অবাক করে। এমন কিছু বলবে তোমায় মুগ্ধ করবে। তোমায় প্রথমে কিন্তু ভালোটা বলবে, তুই কিন্তু ছেলেটা খারাপ নোস, কি বুঝলেন? না না, তুই অত্যন্ত দয়ালু। বললাম দয়ালু, তোমার মনটা আগে তোমার মনে জায়গা করে নেবে। দ্যাট ওয়াজ নো ম্যাটার, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। এটা কিন্তু পড়াশুনো, প্র্যাকটিস অ্যান্ড শিউড গেজ ওয়ার্ক। প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে এরকম লোকজন দেখে যাচ্ছে, দেখে দেখতে অভ্যাস হয়ে গেছে যে এই ব্যাটা এসছে বাবা, তাহলে এর নিশ্চয়ই প্রেমে ধোকা। হ্যাঁ, এগুলো বললি কাস্টমার আমার। তাহলে প্র্যাকটিস, আর কি শিউড মানে কি চতুর, গেজ ওয়ার্ক মানে আন্দাজ করে নেবে। অল দ্য সেম ইট ওয়াজ মাচ অ্যান অনেস্ট ম্যান লেভার্স। একইভাবে এটা কিন্তু একটা সৎ ব্যক্তির পরিশ্রম বটে। তোমার কি মনে হয় জ্যোতিষীতে পরিশ্রম নেই? অনেক পরিশ্রম বাবা, কি পরিমাণে তোমার পটাতে হয় বলো দিন। অফেন অফ অ্যাজ এনি আদার, অন্যান্য মানুষটা, যে লোকটা মাঠে যাচ্ছে কাজ করছে, তার যেমন পরিশ্রম, এরও তাই পরিশ্রম। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম। সে যে উপার্জন করে, ওয়েজেস মানে উপার্জন করা, যেটা বাড়িতে নিয়ে আসে অ্যাট দ্য এন্ড অফ আ ডে, দিনের শেষে। সেও বাকি 10 জনের মতন অফিস যায়, তার অফিসে কাজ হচ্ছে লোক ঠকানো। কষ্টের কাজ, লোক ঠকানো বিরাট কষ্টের। দেখবি চিটিংবাজ লোকগুলো কনফিডেন্স বিরাট, কোনো চিন্তা নেই। আমার সঙ্গে এসপির ওঠা বসা, বাস্তবেই তাই, কারণ এসপি অনেকবার তার কান্দে উঠবোস করিয়েছে। He had left his village. এবার লোকটার জীবন সম্পর্কে জানবো। সে তার গ্রাম ছেড়ে চলে এসছে উইদাউট এনি প্রিভিয়াস থটস, কোনো আগাম ভাবনা ছাড়াই, মানে কোনো প্ল্যানিং ছাড়াই সে গ্রাম ছেড়ে দিয়েছে। অর প্ল্যান, কোনো পরিকল্পনা ছিল না। ইফ হি হ্যাড কন্টিনিউড, যদিও গ্রামে থাকতো, দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তাহলে সেখানে ও তার পূর্বপুরুষদের বা বাবা কাকার যে কাজ ছিল সেগুলোই করত। নেমলি, যেগুলো প্রধানত, নেমলি মানে মেইনলি, টিলিং দ্য ল্যান্ড, মাঠ চাষ করা, লিভিং, যেটা বাকি 5 জন করে থাকা, ম্যারিং, বিয়ে শাদী করা, অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড, ভুট্টা খেতে ভুট্টা পাকানো, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং পৈতৃক ভিটেই থাকা, যদি সে গ্রামে থাকতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, এমনটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। এই হ্যাড টু মানে
হয়েছিল, বাধ্য হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট, সে এক ফোঁটাও দাঁড়ায়নি, till he left it behind a couple of 100 miles. couple of 100 miles মানে 200 মাইল হাঁটতে হাঁটতে পার করেছে, ততক্ষণ পরে গিয়ে থেমেছে। টু আ ভিলেজার, একটা গ্রামের মানুষের কাছে, ইট ইজ আ গ্রেট ডিল, একটা বিরাট ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যেন তার মধ্যে দিয়ে সমুদ্র বয়ে গেছে। মানে অনেক সময় বলে না, আমার জীবনে কি ঝড় বয়ে গেছে আমি জানি, তাহলে ওর জীবনে সমুদ্র মানে কি, গাঁয়ের মানুষ শহরে গেছে, নিশ্চয়ই শহর এবং এই গায়ের টানাপোড়েনে তার মাঝে সমুদ্র বয়ে গেছে দুঃখের। সে ঘটনা আমরা পরে জানবো। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ড ট্রাবলস, সে মানুষের সমস্ত সমস্যার একটা পর্যবেক্ষণ করতে পারে। হ্যাঁ, পর্যবেক্ষণ করতে পারে। ম্যারেজ, সাধারণত মানুষের সমস্যা কি, বিয়ে নিয়ে, মানি, টাকা নিয়ে। অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এই ট্যাঙ্গেল মানে ঝামেলা, ঝগড়া ঝাঁটি, অশান্তি। হিউম্যান টাইজ মানে মানুষের সমস্ত সম্পর্ক। লং প্র্যাকটিস, দীর্ঘ অনুশীলন। হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তীক্ষ্ণ করেছে তার ধারণা শক্তিকে। পারসেপশন মানে কি বললাম, ধারণা। ইন 5 মিনিটস, 5 মিনিটে হি আন্ডারস্টুড, সে বুঝে যেত হোয়াট ওয়াজ রং, কি হয়েছে লোকটার সঙ্গে। হি চার্জ 3 পাইস ফর কোশ্চেন, পার কোশ্চেন, and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. ভালো করে বোঝো, কত পয়সা নিত, কতক্ষণ কথা বলতো না। যে লোক এসছে সে 10 মিনিট কিছু বলে যাবে, কারণ যখন আমরা ইমোশনালি এনট্যাঙ্গেল থাকি তখন আমরা বলতে থাকি, বাবা কি বলছি ভুলে যাই, সবই তো বলে দিচ্ছি, বাবা আমার তো বউ চলে গেছে, আমি করেছে বউ, সব বলে দিল। তারপরে ওই লোক সেম কথাগুলোই বললো, দেখ তোর বউ তোকে ছেড়ে চলে গেছে। বাবা কি করি, আরে ছাগল তুই তো বললি তোর সঙ্গে অশান্তি, তুই বউকে বোঝাতিস, বউ বুঝতো না। হে বাবা, আরে ছাগল তুই তো উত্তরটা জবাব দিলি, আর ওভাবে বাবা 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 কি জয় হো, বাবা কি, তোর কবিতা তোর গল্পের তো তোরে বললে। বাহ। had spoken for at least 10 minutes, which provided him, দেখো নিজেই বলছে, which provided him, যেটা দিত তাকে, enough stuff, যথেষ্ট উপাদান, for a dozen answer and advices, মানে 1 ডজন উত্তর দিবে, অ্যাডভাইস দেবে, সব তো লোক যা বলবে তার উপরে ভিত্তি করেই দেবে। when he told the person before him, যখন তার সামনে ব্যক্তিটাকে তিনি বলতেন, gazing at his palm, মানে হাতের দিকে এরকম করে তাকাতেন, এরকম করে, তুই বলছি বাবা কি ভালো করে দেখছে, উফ আলটিমেট। ওই লোক মনে মনে ভাবছে যে কতটা বাস দেওয়া যায়। In many ways you are not getting the fullest result of your efforts, বলছে অনেক ক্ষেত্রেই in many ways তুমি পাচ্ছ না your fullest result, তোমার সম্পূর্ণ ফলাফল তোমার চেষ্টা, মানে তুমি যা কাজ করছো তুমি সেই কাজের মতন ফল পাচ্ছ না। হ্যাঁ বাবা সত্যি আমি তার খুব ভালোবাসি, তাও ভালোবাসে না। প্রত্যেকটা মানুষই তাই, যা চায় তা পায় না, আর সেটাই বলে কিন্তু তুমি যা করছো, তুমি যা চাইছো তুমি তাই পাচ্ছ না। হ্যাঁ বাবা। এইবার দেখো আর কি বলে, 9 out of 10 were disposed to agree with him. ডিসপোজ মানে বাধ্য হওয়া। 10 জনের 9 জন তার সঙ্গে সহমত প্রকাশে বাধ্য হয়। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ করেছে বাবা, মুরগি ফাসলি ব্যাস। or he questioned, আর প্রশ্ন করবে, is there any woman in your family, is maybe even a distant relative, who is not well disposed towards you? যদি কোনো প্রেম টেম নিয়ে আসে, কোন মহিলা তোর জীবনে বা তোর পরিবারে বা বহু দূরে, যে তোর কথাবার্তা বা তোর সঙ্গে পড়ছে না, তোর বাধ্য হচ্ছে না, তাই তাই জন্য তোমার কাছে এসছি, এনে যা। Is there any woman, কোন কি মহিলা আছে, কোন নারী, in your family, তোর পরিবারে, maybe even in distant relatives,
নিশ্চয়ই কোনো দূরের আত্মীয় স্বজনের মধ্যে হু ইজ নট ওয়েল ডিসপোজড, যে তোর সঙ্গে বা তোকে মেনে নিচ্ছে না বা তোর সঙ্গে বাধ্য হচ্ছে না টুয়ার্ডস ইউ, মানে তোকে তুই পটাতে পারছিস না। আছে কি কোনো মামার বাড়ির পাশের মেয়ে? or he gave an analysis of character, মাঝে মাঝে চরিত্র নিয়ে বলে দেয়। চরিত্র কি বলছে? মোস্ট অফ ইউর ট্রাবল আর ডিউ টু ইউর নেচার, অধিকাংশ সমস্যার প্রধান কারণ তোর চরিত্র। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ, যে কিভাবে, নালে তোর যদি চরিত্রের পরিবর্তন, মানে চরিত্র যদি ঠিকঠাক না হয়, তোর উপরে শনির দশা কোথা থেকে আসছে? সব তোর চরিত্র। ইউ হ্যাভ অ্যান ইমপেচুয়াস, মানে ক্ষিপ্র, ইমপেচুয়াস মানে কি? ক্ষিপ্র নেচার, তুই খুব রাগী। অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, তার ভেতর, এক্সটেরিয়ার মানে বাইরেটা, তোর বাইরেটা অনেকটা কঠোর, রাফ। তোর বাইরেটা দেখতে কিন্তু তুই কঠোর নারকেলের মতন, ভিতরে তুই অনেক নরম। প্রত্যেকটা মানুষ বা পুরুষ চায় এটা শুনতে, যে বাইরে দেখতে রাগী, ভেতরে নরম, সবাই চায়। একদম বাবা। দিস এন্ডিয়ার্ড হিম, এটা অত্যন্ত প্রিয় হয়ে যায় এই কথাটা। টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, মানে এই কথাটা তাকে তার মনে জায়গা, মানে লোকটার কাস্টমারের মনে জায়গা করে নেয়। লোকটা বুঝে দিন পরে, আমি লোকটা ওপরে শক্ত, ভিতরে খুব ভালো বাবা আমি। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে অল্প লোকই আছে, লাভস টু থিঙ্ক, ভাবতে মনে করে না, দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার, যে তার বাইরেটা রাফ নয়। সব পুরুষই ভাবতে ভালোবাসে যে আমাদের বাইরেটা রাফ। তাহলে কি বলেছে? ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, সামান্যতমরাও ছাড়া সবাই, লাভস টু থিঙ্ক, ভাবতে ভালোবাসে, দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। এই ফরবিডিং মানে রাফ, তার বাইরেটা কঠোর, ভাবতে কিন্তু সবাই ভালোবাসে। এইবার গল্পের আসল জায়গায় সেকেন্ড পার্টে ঢুকছি, আর একটু পড়বো। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, ওই বাদাম বিক্রেতা তার চুল্লি নিভিয়ে দিয়েছে। অ্যান্ড রোজ টু গো হোম, তিনি বাড়ি যাবে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, আর ওই লোক যখন চলে যাবে তার তো আলো আর নেই, এটা সিগন্যাল বা অ্যাস্ট্রোলজারকেও গুটাতে হবে। সিন্স মানে যেহেতু ইট লেফট হিম ইন ডার্কনেস, এটা তাকে অন্ধকারে রেখে দেবে। এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট, শ্যাফট মানে ছটা, অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামওয়্যার, একটা ছোট্ট সবুজ আলো কোথাও একটা থেকে, সামওয়্যার, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনে এসে পড়েছে একটা সবুজ আলো। হি পিকড আপ হিজ কাউরি শেলস, সে তার কড়িগুলোকে তুললো। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, এই প্যারাফার্নেলিয়া মানে যন্ত্রপাতি। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের ভিতরে ভরে নিল। ওয়েন দ্য গ্রিন শাফট অফ লাইফ ওয়াজ ব্লোটেড আউট, ততক্ষণে ওই গ্রিন আলোটাও নিভে গেছে। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে তাকালো, দেখলো তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, মনে করলো এই তো মনে হচ্ছে একটা মুরগি এসছে। অ্যান্ড সাইড বলল, ইউ লুক সো কেয়ার ওর্ন, কেয়ার ওর্ন মানে ওরিড, চিন্তিত, তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, তোমার ভালো হতে পারে আমার সঙ্গে বসো, কিছু কথোপকথন করো, তোমার মনটা ভালো হয়ে যাবে। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, ওই লোকটা মানে যেই লোকটার সামনে দাঁড়িয়ে ছিল, গ্রাম্বলড মানে আটার্ড উইথ অ্যানয়েন্স, বিরক্তি স্বরে তিনি কিছু একটা বিড়বিড় করে অস্পষ্ট, অর্থাৎ ভেগ মানে অস্পষ্ট প্রতি উত্তর দিলেন। প্রত্যেকটা শব্দ লিখে নিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, whereupon the other thrust his palm under his nose, saying, the astrologer pressed his invitation. Astrologer বললো, আরে বসুন বসুন, চাপ দিচ্ছে। আর whereupon the other, অন্যজন, thrust his palm, palm মানে কি? এই মানে তার হাতের এই তালুটাকে ধরলো, তার নাকের কাছে নিয়ে আসলো, বলছে, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, মানে লোকটা তো হাত দেখে প্রত্যেকের, তা হাতটা ধরে টেনে নিয়ে বললো, তুই নিজেকে জ্যোতিষী বলিস? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, তিনি একটুখানি মানে কোনো প্রতিযোগিতা ভেবে নিল এটাকে। হ্যাঁ বলি,
টিল্টিং দ্য আদার্স পাম, ওই লোকটার টিল্ট মানে একটু বাঁকানো, ওই লোকটার হাতটাকে চাক করে বেঁকিয়ে দিয়ে বললো হ্যাঁ টুয়ার্ডস দ্য গ্রিন শাফট অফ লাইট, ওই যে সবুজ আলোটা ছিল না সেখানে নিয়ে গেল। ইয়ার্স ইজ আ নেচার, ওই একই কথা, তোমার চরিত্র বলতে যাচ্ছিল, সবাইকে তো একই কথা বলে। ও স্টপ দ্যাট, এই এগুলো বন্ধ কর, এই সবই একই ডায়লগ প্রত্যেকটা দিস। দ্য আদার্স সেড, অন্যজন বলল, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, অন্য কিছু বল, আরো আরো ভালো কিছু বল। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, পিকড মানে ইরিটেটেড, এই পিকড মানে কি বললাম, আর ওই লোকটার ইতস্তত বোধ করলো। আই চার্জ অনলি 3 পাইস ফর পার কোশ্চেন, আমি 3 পয়সা চার্জ করি প্রতি প্রশ্নের জন্য। হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আর তুমি যা পাবে তোমার অর্থের তুলনায় বেশি পাবে, যে আমি বলবো তোমার লাইফে। অ্যাট দ্য আদার উইথ ড্রিউ হিজ আর্ম, আর ততক্ষণে অন্য ব্যক্তিটা হাতটা সরিয়ে নিয়েছে, উইথ ড্রিউ মানে সরিয়ে নেওয়া। টুক আউট অ্যান আনা, তার পকেট থেকে 1 আনা বের করলো, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে ছুড়ে দিল। নে সেইং, বললো, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, কিছু প্রশ্ন আছে তোকে করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ব্লাফিং মানে চিটিং, যদি প্রমাণ হয়ে যায় যে তুই চিটিং করছিস, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাকে তো ফিরিয়ে দিবি সুদ সমেত। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আচ্ছা যদি আপনি আমার উত্তর সন্তোষজনক পান, উইল ইউ গিভ মি 5 রুপিস, আমার 5 টাকা দেবেন? নো, 5 টাকা হাট দেবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তার 8 আনা। এইটুকুনি আজকের গল্প। খুব কঠিন লাগলো?